নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব মানসী সিনহা পরিচালিত ছবি এটা আমাদের গল্প নিয়ে আপনাদের সঙ্গে আমি তন্ময়। প্রথমে যদি গল্পটি ছোট করে বলি সেক্ষেত্রে দেখা যাবে যে এটা দুটি বয়স্ক মানুষের প্রেম। মানে শাশ্বত চট্টোপাধ্যায় যিনি একজন পাঞ্জাবি এরকম একটা চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু তারও বয়স মানে সে একজন বৃদ্ধ, এবং অপরাজিত আঢ্য ওদিকে তিনি বিধবা, এদিকে শাশ্বত কিন্তু বিয়েই করেনি। ফলে এই দুটি মানুষের একটা সম্পর্ক, এই সম্পর্ক আসলে কি পরিণতি পায়, যদি না পায় তাহলে কেন পায় না, এই নিয়ে ওভারঅল গল্প জানতে গেলে অবশ্যই ছবিটি দেখতে হবে। এই ছবি যদি কিছু পজিটিভ দিকের কথা আসে সেক্ষেত্রে প্রথমেই বলি যে এই ছবিতে কিন্তু অভিনয় যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু বেশ ভালো। কারণ আপনারা তো জানেন যে শাশ্বত চট্টোপাধ্যায় যেখানে থাকে সেখানে সেই সিনেমাতে অ্যাটলিস্ট অভিনয়ের দিকে কিছু বলার নেই, কারণ তিনি একজন ভালো পারফর্মার। এখানেও কিন্তু তিনি এক যে অ্যাজ এ বৃদ্ধ কিন্তু দারুণ পারফর্ম করেছে, এবং তাদের যে প্রেমের যে সম্পর্ক, প্রেমের যে হিউমার এবং যে প্রেমের সম্পর্কের মধ্যে দিয়ে কিভাবে সে তাকে প্রপোজ করছে সেই জায়গাগুলো এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা কিন্তু এই ছবির একটা প্লাস পয়েন্ট ডেফিনেটলি হয়েছে। এবং ওইদিকে অপরাজিত আঢ্যের কথা যদি বলি, অপরাজিত আঢ্য কিন্তু অ্যাজ এ গ্ল্যামারাস একজন নায়িকা, সেক্ষেত্রেও তাকে তার যে বয়স্ক রূপে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটাও কিন্তু আমাদের ভালো লাগছে। মানে অ্যাজ এ বয়স্ক রোলে তিনি যেভাবে পারফর্ম করেছেন অপরাজিত আঢ্যের ক্ষেত্রে আমরা বলবো এটা কিন্তু হ্যাটস অফ করার মতন জায়গা। কারণ এরকম একটি গ্ল্যামার হওয়া সত্ত্বেও এরকম একটি ক্যারেক্টারকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং বিশেষ করে মানসী সিনহা তাকে যেভাবে পোর্ট্রে করেছে সেটা কিন্তু খুবই ভালো। এরপর যদি বলি খরাজ মুখোপাধ্যায়ের কিছু কিছু জায়গা, খরাজ মুখোপাধ্যায় কিন্তু খুবই ছোট্ট একটা জায়গা আছে, কিন্তু সেই জায়গাটা অসাধারণ করে ফুটিয়ে তোলা হয়েছে। তার যে কমেডির জায়গা, তার যে ইমোশনের জায়গাগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর। এবং এই ছবিতে যে কটা গান ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা গানই কিন্তু খুবই সুন্দর। এই গানগুলো এই ছবিটিকে একদম পুরো জাস্টিফাই করছে। এবং শেষে যদি আমি আরেকটা কথা বলি যে এই ছবির টেকনিক্যাল পার্টের মধ্যে প্রথমেই বলবো স্ক্রিপ্টিং কিন্তু খুবই ভালো এই ছবির। এবং যেভাবে ছবি ডিওপির কাজগুলো করা হয়েছে, যেভাবে অ্যাঙ্গেলগুলোকে ধরা হয়েছে সেগুলো সোসো হলেও কিন্তু সিনগুলোকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, পরস্পর সিনগুলোকে যেভাবে গাঁথা হয়েছে। এরপর এই ছবির আরেকটা হচ্ছে প্লাস পয়েন্ট, যেমন এই ছবিটি পুরো এন্টারটেইনিং একটা ছবি, এই ছবির মধ্যে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কারণ আমরা জেনারেলি আমাদের এই সমাজে এরকম একটি বয়স্ক মানুষের প্রেমটাকে নিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কানাঘুষো করে থাকি, কিন্তু সেই জায়গাটা যেভাবে ব্রেক করা হয়েছে যে মানুষ তাদের জীবনে যখনও তার মনের মতন একটা পার্টনার পেতেই পারে এবং তার সাথে তার সম্পর্ক যে কোনো সময় থেকে চালু হতে পারে, এই মেসেজটা কিন্তু এই ছবিটি বয়ে এনেছে। ফলত এই জায়গাটা ভীষণ ভালো। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেভাবে হিউমারে কাজ করেছে, কারণ কিছু কিছু জায়গায় কুকুরের আওয়াজ দেওয়া হচ্ছে, কিছু কিছু জায়গায় বিড়ালের আওয়াজ, মানে ঘেউ ঘেউ করছে, কোনো জায়গায় মিউ মিউ করছে, মানে বোঝা যাচ্ছে যে একটি হাজবেন্ড একটা ওয়াইফকে কিভাবে ভয় পায়, সেই ভয় পাওয়ার জায়গাটা এই দুটো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে যেভাবে পোর্ট্রে করা হয়েছে সেটা কিন্তু অসাধারণ। ফলত ওভারঅল ছবির দিক দিয়ে আমি যদি বলি যে ছবিটি কিন্তু ভালো, তবে মাইনাস পয়েন্ট একটা জায়গায় বলবো যে ছবিটি আর একটু স্কুইজ করলে হয়তো ছবিটি আরো বেশি কম্প্যাক্ট হতো, কিন্তু আফটারঅল ছবিটি কিন্তু ভালো। আপনারা অবশ্যই ছবিটি গিয়ে দেখতে পারেন এবং ছবিটি দেখে আসার পর আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন হলো। আমাদের পক্ষে একটা কথা বলবো, ছবিটি আমাদের তরফ থেকে একটা কথা বলবো যে এই ছবিটি কিন্তু সপরিবারে দেখার মতো একটা ছবি। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।